আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, স্ক্রিনে একটি তাবিজ দেখতে পাচ্ছেন। এই তাবিজটি হচ্ছে কি দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বা সম্পর্ক নষ্ট করার তাবিজ। ঠিক আছে, যে কোনো অবৈধ সম্পর্ক যেমন পরকীয়া কিংবা এই দুইজন ব্যক্তির সম্পর্কের মধ্যে অবৈধ কর্মকাণ্ড হয়, এই দুইজন ব্যক্তিকে আপনারা দুই দিকে করতে পারবেন, মানে আলাদা করতে পারবেন। ঠিক আছে, মোট কথা হচ্ছে কি এই তাবিজটি দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো কিংবা বিচ্ছেদ সৃষ্টি করার তাবিজ। এই তাবিজটি জায়েজ কাজে ব্যবহার করবেন। এটি আমার কিতাব থেকে আপনাদেরকে দিয়েছি, 1000% পরীক্ষিত, নিঃসন্দেহে অনেক পুরাতন একটি কিতাব থেকে দিয়েছি। আপনারা এটা প্রয়োগ করলে নিজেরাই বুঝতে পারবেন যে এই তাবিজ দিয়ে যে কোনো ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন, একদম 100% গ্যারান্টি সহকারে। ঠিক আছে, তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য মানুষ উপকৃত হতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন চেপে দিবেন যাতে প্রত্যেকটা ভিডিও মিস না হয়। তো আপনাদের সামনে যে তাবিজটি দেখছেন এটি হচ্ছে গিয়ে বিচ্ছেদের তাবিজ। ঠিক আছে ভাই, এটি খারাপ কাজে ব্যবহার করবেন না, এটি আমার অনুরোধ। এটি 100% কাজ হয়। 24 ঘন্টার মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে পারবেন, এত পাওয়ারফুল একটি তাবিজ। তো কারা এটি ব্যবহার করবেন? মনে করেন যে দুইজন ব্যক্তি পরকীয়া করতেছে, একজনের স্বামী আর আরেকজনের স্ত্রী। ঠিক আছে, কিংবা কারো স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করতেছে, কিংবা কারো স্বামী অন্য কোনো স্ত্রীর সাথে কিংবা অন্য কোনো মহিলার সাথে পরকীয়া করতেছে। সেই রকম সম্পর্কগুলো নষ্ট করার জন্য এই তাবিজটি আমি সচরাচর ব্যবহার করি। ঠিক আছে, কিংবা কোনো দুজন ব্যক্তি, মনে করেন যে ওই দুজন ব্যক্তি তাদের উদ্দেশ্য ভালো না, খারাপ উদ্দেশ্য, এই দুইজন ব্যক্তিকে আলাদা করে দিলে মনে করেন যে একটা ভালো জিনিস কিংবা উপকার হবে, জনগণের উপকার হবে, আপনার উপকার হবে কিংবা দশের উপকার হবে, এরকম ক্ষেত্রে এই তাবিজটি ব্যবহার করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে যায় কিভাবে আপনারা এই তাবিজটি ব্যবহার করবেন। এই তাবিজটি যে কোনো শনি মঙ্গলবার লিখতে হবে, পাক পবিত্র হয়ে নেবেন, উপরে এই যে অজু করে নেবেন, তারপরে হচ্ছে কি এই যে এই নকশাটি যেটা আছে ভালো করে নকশাটি দেখে নেবেন। এই নকশাটি আপনারা লিখবেন লাল কলমের কালি দিয়ে অথবা জাফরানের কালি দিয়ে। যদি পারেন জাফরানের কালি দিয়ে ব্যবহার করবেন, না হলে লাল কলমের কালি দিয়ে লিখলেও হবে, সমস্যা নেই। তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে সুন্দর করে নকশা অঙ্কন করে নেবেন। ঠিক আছে, এই যে উপরে 7 6, এই যে 3 3 6 9, 9টা ঘরের বক্স এঁকে নেবেন। তারপরে এই যে ঘরের প্রত্যেকটা ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো ফিল আপ করে নেবেন। তাবিজ লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে তাবিজ লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দুপুর 12টা থেকে 1টার মধ্যে। তো তাবিজ লেখার পর যে দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান তার নাম প্রথমে আসবে, একজন ব্যক্তির নাম প্রথমে আসবে, বিন দিয়ে তার বাবার নাম আসবে, তারপরের ব্যক্তির নাম এখানে আসবে, বিন দিয়ে তার বাবার নাম আসবে, যদি দুইজন ব্যক্তি পুরুষ হয়। ঠিক আছে, এখন একজন ব্যক্তি পুরুষ, একজন ব্যক্তি মহিলা। সাপোজ হচ্ছে গিয়ে আপনার স্বামী অন্য কোনো স্ত্রীর সাথে পরকীয়া করে। ঠিক আছে, তাহলে প্রথমে আপনার স্বামীর নাম বিন দিয়ে তার বাবার নাম এখানে লিখবেন। এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এটা নড়াচড়া করবেন না। যে মহিলার সাথে পরকীয়া করে ওই মহিলার নাম এখানে, এটা বিন আছে, এটা বিনতে হয়ে যাবে। ঠিক আছে, বিনতেটা ঠিক এরকম হবে। বিনতেটা ঠিক এরকম হবে। বিনতে দিয়ে তার মায়ের নাম লিখতে হবে,
যে মহিলার সাথে সম্পর্ক ওই মহিলার মায়ের নাম লিখতে হবে। এখন মায়ের নাম না জানলে হাওয়া লিখলেও হবে, সমস্যা নাই, ঠিক আছে। তো এটা আপনারা দেখানোর জন্য এটা লিখেছিলাম। তো যাই হোক, তো তাবিজটি লেখার পর কি করবেন, আপনারা ভাঁজ করবেন, ঠিক আছে। ভাঁজ করে আগুনে জ্বালিয়ে দিবেন, সাথে সাথে লিখে সাথে সাথেই জ্বালিয়ে দিবেন। আর নকশা লেখার সময় কেউ পাশে থাকতে পারবে না, তাবিজ লেখার সময় কেউ পাশে থাকতে পারবে না, আপনি নিজে নিজে এটা জ্বালাতে হবে। গ্যাসের চুলায় জ্বালালে হবে না, দেশলাইয়ের কাঠি দিয়ে আপনাকে এটা জ্বালাতে হবে, ঠিক আছে। দেশলাইয়ের কাঠি দিয়ে এটি ভাঁজ করে আপনাকে জ্বালাতে হবে নীরবে নির্জনে, যাতে কেউ না দেখে, ঠিক আছে। জ্বালানোর 24 ঘন্টার মধ্যে 2 জন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে, ঠিক আছে। তো এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। আর কোনো কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। কোনো কিছু বুঝতে চাইলে 01644121754, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।